মাইক্রোসফট অফিস কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। দিস ইজ কামরুল হাসান সুমন ফ্রম দ্য টেক রিসলভার। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমেই দেখে নেই আমাদের কোর্স আউটলাইন। ওকে, লেটস স্টার্ট। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ এবং অবশ্যই শেয়ার করবেন। আমাদের ফেসবুকে লাইক করতে facebook/the tech resolver, যেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। MS Word 2007 অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এটা সাধারণত একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। এখানে আমরা বিভিন্ন রকম ওয়ার্ডকে প্রসেস করব বিভিন্নভাবে। ওকে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের MS Word এর ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই একটি বার রয়েছে, এই বারটিকে বলা হয় টাইটেল বার। আপনি ডকুমেন্টটা যেই নামে সেভ করবেন বা যেই নামে সংরক্ষণ করবেন তার ফাইলটির নাম এখানে দেখাবে, এটাকে বলা হয় টাইটেল বার। ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, আনডু, রিডো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আর সবার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে, এই বাটনটিকে বলা হয় অফিস বাটন। এটা ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পারবো, প্রত্যেকটা অপশনের ডেসক্রিপশন আমরা দেখব। আর এইখানে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এই বারটা, এটাকে বলা হয় রিবন। রিবনের মধ্যে অনেকগুলো ট্যাব থাকে, যেমন এটা হচ্ছে হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা পেজ লেআউট ট্যাব, রেফারেন্সেস ট্যাব, মেইলিংস ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব। প্রত্যেকটিকে আলাদা আলাদা বলা হয় ট্যাব এবং পুরো বারটাকে বলা হয় রিবন। বাই ডিফল্ট হোম ট্যাবটা সিলেক্টেড থাকে। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিছু গ্রুপ থাকে, যেমন হোম ট্যাবের আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসটা দেখলে বোঝা যায় যে এটা গ্রুপ, একটা গ্রুপ ওয়াইজ আলাদা ভাবে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এটা প্যারাগ্রাফ গ্রুপ, এটা স্টাইলস গ্রুপ, এটা এডিটিং গ্রুপ। প্রত্যেকটা গ্রুপের আন্ডারে আবার কিছু ইন্ডিভিজুয়াল অপশন রয়েছে। প্রত্যেকটা গ্রুপের আন্ডারেই দেখবেন যে ইন্ডিভিজুয়াল কিছু অপশন রয়েছে, এগুলো দেখে এখানে বোঝা যাচ্ছে খুব সহজেই। ঠিক তেমন ইনসার্ট ট্যাবের মধ্যেও দেখেন এইটা একটা আলাদা গ্রুপ, এই টেবিলস একটা আলাদা গ্রুপ, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বলস, প্রত্যেকটাই আলাদা গ্রুপ। প্রত্যেকটা ট্যাবের ভিতরেই একটা গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপের আন্ডারে কিছু ইন্ডিভিজুয়াল অপশন রয়েছে। ওকে, এই যে যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ডকুমেন্ট এরিয়া। এই ডকুমেন্ট এরিয়াতে এখানে দেখতে পাচ্ছেন একটু মার্জিন করা আছে এবং এটা টেক্সট বাউন্ডারিজ করা আছে। আমরা ইচ্ছা করলে এই টেক্সট বাউন্ডারিজটাকে বড় ছোট করতে পারি। এই পুরোটাই হচ্ছে আমার ডকুমেন্ট এরিয়া। আর এই যে যে একটা কার্সর দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইনসার্শন পয়েন্ট, মানে হচ্ছে এখান থেকে আমার ডকুমেন্টটা স্টার্ট হবে, এটা আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি আমার ডকুমেন্টটা স্টার্ট করব। ওকে, আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে আমি বেসিক্যালি কোন পেজে রয়েছি সেই স্ট্যাটাসটা দেখাবে, কতগুলো ওয়ার্ড টাইপ করেছি সেই ওয়ার্ডের কাউন্ট এখানে দেখাবে। এই পাশে কিছু ভিউজ রয়েছে, এই পাশে জুমিং অপশন রয়েছে। আর এটা হচ্ছে স্ক্রলিং এরিয়া, এটাকে স্ক্রল বার বলা হয়। এখান থেকে আমি স্ক্রল করে করে আমি আমার ডকুমেন্টটাকে আপ ডাউন করতে পারি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রুলার রয়েছে, রুলার দেখে আমরা যখন আমরা পেজ সেটআপ দেখব তখন আমরা এই রুলারের অপশনগুলো দেখব। আচ্ছা, অফিস বাটনে যে অপশনগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু দেখি। অফিস বাটনে ক্লিক করলে আপনি একটি পপ আপ মেনু দেখতে পারবেন। এই মেনুর মধ্যে দেখেন কিছু অপশন আছে। প্রথমে আছে নিউ। নিউতে ক্লিক করা মানে হচ্ছে আপনি এখানে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট পাবেন, এগুলো হচ্ছে টেমপ্লেট, যে আপনি কি ধরনের কাজ করতে চান, ফর্মসের বা গিফট সার্টিফিকেটস, ইনভাইটেশনস, ইনভয়েসেস, লেটার্স, লিস্ট, মেমোস, এই অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে কাজ করতে পারেন অথবা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজ করতে পারেন। ওকে, তারপরের অপশনটা রয়েছে ওপেন। যদি আমার আগের কোনো ফাইল থেকে থাকে সেই ফাইলটা আমরা বেসিক্যালি এখান থেকে আমার ড্রাইভ থেকে একটা ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্সের লোকেশন থেকে আমি আমার ড্রাইভ থেকে আমি আমার
ডিজায়ার ফাইলটাকে ওপেন করতে পারি। আচ্ছা, সেভ অপশন, সেভের কাজগুলো আমরা পরে দেখাচ্ছি। সেভ এবং সেভ অ্যাজ এর কিছু পার্থক্য রয়েছে। দুটোর কাজ একই, কিন্তু কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটাও আমরা দেখব। প্রিন্ট অপশন রয়েছে, প্রিপেয়ার অপশন রয়েছে, সেন্ড, পাবলিশ, আরো নানান ধরনের কিছু অপশন এখানে রয়েছে, যা আমরা প্রয়োজন অনুসারে যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, অফিস বাটনে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড অপশন। ওয়ার্ড অপশনটাকে আমরা বেসিক্যালি বলে থাকি এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি। এনহ্যান্সিং প্রোডাক্টিভিটির কাজ হচ্ছে যে জেনারেলি আমরা যে ইন্টারফেসটা নিয়ে কাজ করছি বা যে যে অপশনগুলো বাই ডিফল্ট থাকে, সেই অপশনগুলোর কিছু প্রোডাক্টিভিটি চেঞ্জ করার অপশনগুলাই হচ্ছে ওয়ার্ড অপশনে থাকে। যেমন যেমন দেখেন এখানে পপুলার একটা অপশন রয়েছে, যেমন কালার স্কিম। আমার এখানে কালার রয়েছে ব্লু, তাই এখানে ব্লু। আমি যদি এটাকে ব্ল্যাক করে দেই বা যদি সিলভার করে দেই, ওকে দিলে দেখেন আমার ইন্টারফেসটা সিলভার হয়ে গেল। অ্যাজ ইট ইজ আপনি যদি ব্ল্যাক করেন সেটা ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, ব্লুটাই এখন আমরা পছন্দ করছি, তাই আমাদের এখানে ব্লুটা থাক। ওকে, ওয়ার্ড অপশনে আরো অনেক অনেক অপশন রয়েছে, যেমন ডিসপ্লে, তারপরে প্রুফিং, তারপর রয়েছে সেভ। সেভে আবার কি একটা ব্যাপার রয়েছে, দেখেন যে এখানে লেখা আছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট। মানে আমরা যে কাজটা করছি সেই কাজটা প্রতি 1 মিনিটের যতটুকু কাজ করব, প্রতি 1 মিনিট পর পর সে ওগুলাকে সেভ করবে। এটাকে আমি ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি, 2 মিনিট, 3 মিনিট, যত ইচ্ছা এখান থেকে আমি বাড়িয়ে নিতে পারি। তো সাধারণত যদি আমরা ইউপিএস ব্যবহার না করি, তাহলে এটাকে 1 মিনিটের নিচে আবার করা যায় না। যদি ইউপিএস ব্যবহার না করি, দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ডকুমেন্ট আমরা যা টাইপ করি বা যেটা রেডি করি সেটা হয়তো চলে যায়। কারেন্ট, ইলেকট্রিসিটি চলে গেলে হয়তো আমার ডকুমেন্টের ইনফরমেশন গুলো চলে যাবে। তাই এটাকে 1 মিনিট দিয়ে রাখাই ভালো, যাতে ইলেকট্রিসিটি ফল ডাউন করলে আমাদের কোনো ডাটা লস না হয়। অটো রিকভারি ফাইল লোকেশন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি ব্রাউজ দিয়ে। এবং ডিফল্ট ফাইল লোকেশন, এই ফাইলটা যখন আমি সেভ করব তখন বাই ডিফল্ট সে এই লোকেশনে সেভ হবে। এটা বাই ডিফল্ট থাকে, এটাকে আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি যে আমার ফাইলগুলো সবসময় কোথায় গিয়ে সেভ হবে। এই অপশনটা আমি ব্রাউজ থেকে আমি আমার ড্রাইভটা সিলেক্ট করে দেখিয়ে দিলে আমার কাজটি এখানে হয়ে যাবে। ওকে, এইরকম অ্যাডভান্স অপশনে রয়েছে। একটু আগে বলছিলাম যে আমার ডকুমেন্টের মধ্যে একটা টেক্সট এরিয়া আছে। অ্যাডভান্স অপশনে এখানে অনেক ধরনের অপশন আছে, যেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন সেটা কাজ করব। এখানে দেখেন শো টেক্সট বাউন্ডারিজ, আমি যদি এই বাউন্ডারিজটা আনমার্ক করে দেই, ওকে দেই, তাহলে দেখেন আমার ডকুমেন্ট এরিয়াতে কোনো বাউন্ডারিজ নাই। এখন বাউন্ডারিজ থাকলে সুবিধা, কারণ যারা প্রফেশনালি কাজ করেন তারা বাউন্ডারিজ দিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন, আর কাজের প্রোডাক্টিভিটি বাড়ে। ওকে, তাহলে শো টেক্সট বাউন্ডারিজ দিলাম, ওকে দিলাম, চলে আসলো। এবার আসুন আমরা কিছু লিখি, যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। ওকে, আমি এখানে একটি সেন্টেন্স টাইপ করলাম। এখন আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টটা, এটা আমার একটা ডকুমেন্ট হলো, একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো। এখন এই ডকুমেন্টটা এখনো কোনো কোথাও সেভ হয়নি বা এখনো কোনো জায়গায় স্টোর হয়নি, কারণ এটাকে আমি এখনো সেভ করিনি। এখন কিন্তু ওই অপশনটি কাজ করছে না, যে যতক্ষণ আমি 1 মিনিট কাজ করব আমার 1 মিনিটের কাজটি থেকে যাবে। এখন যদি সামহাও ইলেকট্রিসিটি চলে যায় বা সামহাও যদি পিসিটা শাট ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আমি এখানে যতটুকু কাজ করেছি এর কি কোনো কাজই থাকবে না, কারণ এটা এখন পর্যন্ত আমার কোনো ডকুমেন্ট তৈরি হয়নি, আমি এটাকে সেভ করিনি। তো চলুন আমরা কিভাবে সেভ করব সেই অপশনটি দেখি। একটা ডকুমেন্ট আপনি কয়েকভাবে সেভ করতে পারেন, কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, কিছু ম্যানুয়াল সিস্টেম রয়েছে। আপনি যেইভাবে আপনি পছন্দ করেন সেভাবেই আপনি এটাকে সেভ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড খুব অনেকগুলো অপশনই এখানে দিয়ে দিয়েছে। যেমন দেখেন অফিস বাটনের মধ্যে একটা সেভ অপশন রয়েছে, এটাকে ক্লিক করলে আপনি একটা ডায়লগ বক্স পাবেন এবং আপনি আপনার ড্রাইভ সিলেক্ট করে দিবেন যে সে এটা কোথায় সেভ হবে, অথবা সে বাই ডিফল্ট কোথায় সেভ হয় সেটা তো আমরা এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি অপশনে দেখেছি যে বাই ডিফল্ট ওই লোকেশনে এটা সেভ হয়। কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে আমার ড্রাইভ সিলেক্ট করে দিতে পারি যে কোন ড্রাইভে আমার এই ফাইলটি বেসিক্যালি সেভ হবে।
এটা এইভাবে করা যায়। কুইক অ্যাক্সেস টুলবারেও একটা সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে একই ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন আপনি, অথবা কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল এস দিলেও আপনি একই ডায়লগ বক্স দেখতে পারবেন। যে কোনো ভাবে আপনি আপনার ডকুমেন্টটাকে সেভ করতে পারবেন। যেমন ধরেন আমরা চাচ্ছি আমাদের এই ডকুমেন্টটাকে ধরুন আমার জি ড্রাইভে নতুন একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম হচ্ছে এমএস ওয়ার্ড। এই ফোল্ডারের মধ্যে আমি আমার ডকুমেন্টটাকে সেভ করব। এখন সেভ করার পর এখানে যে ডায়লগ বক্সটা এসেছে, এই ডায়লগ বক্সের এখানে দেখেন ফাইল নেম, বাই ডিফল্ট এখানে কি আসছে দেখেন, আমার ডকুমেন্টের প্রথম সেন্টেন্সটাই কিন্তু ফাইল নেম হিসেবে চলে এসেছে। এটা সে বাই ডিফল্ট করে আপনি, এবং তার সাথে দেখতে পাচ্ছেন ডট docx লেখা। এই ডট docx টা হচ্ছে কোন একটা ফাইলের এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন। যে এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে docx ডক্স। ঠিক এরকম যদি এক্সেল এর হয় তাহলে xls আসে। এই হচ্ছে ফাইলের এক্সটেনশন। এখানে আমি এক্সটেনশন দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না, এই টাইপটাই হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন ডিফাইন করে। তা আমি আমার ফাইলের নাম দিই, ধরেন কি দিতে পারি, টেস্ট দিলাম, কোনো সমস্যা নাই। এখানে আমাকে ডট docx লিখতে হবে না, না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। আবার যদি আমি লিখেও দিই তাতেও কোনো সমস্যা নেই। ঠিক নিচে দেখেন সেভ অ্যাজ টাইপ, যে এই ডকুমেন্টটা কি টাইপে সেভ হবে, এই ফাইলটার টাইপ কি ধরনের হবে সেটা এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট ডট docx, এটার এক্সটেনশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আবার আপনি একটি পপ আপ মেনু পাবেন। এই মেনুতে আবার আপনি আপনার ফাইলের এক্সটেনশনটা কে কিছু চেঞ্জেস আনতে পারেন। যেমন এমন যদি হয় যে আপনার এই ফাইলটা যেখানে আপনি ইউজ করবেন, বা এই ফাইলটা যদি অন্য কোনো কম্পিউটারে ইউজ করেন, সেখানে যদি অফিস 2007 না থেকে অফিস 97 থেকে 2000 এর মধ্যে কোনো ভার্সনের হয়, তাহলে আপনি আগে ছিল ডক, তো এই ভার্সনে সেভ করতে পারেন, ইচ্ছা করলে ওয়ার্ড টেমপ্লেটে সেভ করতে পারেন, অনেক অপশন আছে। ইচ্ছা করলে পিডিএফ এ সেভ করতে পারেন, HTML ওয়েব পেজে সেভ করতে পারেন, যে কোনো টাইপে আপনি এখান থেকে সেভ করতে পারেন। যতগুলো অপশন দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করে আপনি সেভ করতে পারেন। যদি 2007 তে এটা এক্সটেনশন দিয়ে এটা সেভ করেন, তাহলে এই ফাইলটা 2007 থেকে 97 থেকে 2003 যে কোনো ভার্সনে ওপেন হবে, 7 এ ওপেন হবে। 7 এর একটা বড় সুবিধা হচ্ছে 7 এর ক্রিয়েট করার ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনেই ওপেন হয়, কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু যদি এটা 7 এ docx এক্সটেনশনে সেভ করেন, তাহলে সেটা 97 2003 তে মানে ওল্ডার ভার্সন গুলাতে এটা আর ইউজ করা যাবে না। সেম ভার্সন অথবা আপার ভার্সন গুলাতে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ফাইলটাকে সেভ করি। আমরা ফাইলের নাম দিয়েছি টেস্ট, ক্লিক করলাম সেভ। আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে, এবং সাথে সাথে লক্ষ্য করুন যে টাইটেল বারের টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার এই ফাইলটা যেই নাম দিয়েছি সেটাই এই ফাইলের টাইটেল হিসেবে এসেছে। এখন যদি আমি এই ফাইলটাকে ডিলিট করে আমি আমার ডিলিট না, সরি, এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেখে আসি যে আমার ফাইলটা বেসিক্যালি সেভ হয়েছে কিনা। আমরা এখানে কি করেছিলাম, এমএস ওয়ার্ড নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেই ফোল্ডারের ভিতরে গিয়ে দেখি টেস্ট। এখন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে আমি আমার ফাইলটি পেয়ে গেলাম। সুন্দর। আচ্ছা, এবার আসুন সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা দেখাই। যেমন আমরা জেনারেলি এই ফাইলটা অলরেডি তৈরি করে ফেলেছি, আমাদের এই ডকুমেন্টটা অলরেডি ক্রিয়েটেড। এখন এই ফাইলটাকেই আমি এখানে যদি নতুন কোনো কাজ করি, যেমন ধরেন আমি কিছু অপশন নিয়ে আসি, এখান থেকে টাইপ করতে গেলে টাইম ওয়েস্ট হবে, তাই এখান থেকে কিছু কপি করে নিয়ে আসি। যেমন ধরেন এই প্যারাগ্রাফটাকে কপি করলাম, কপি করে আমি আমার এইখানে পেস্ট করে দিলাম, চলে আসলো। এখন দেখেন আমার ফাইলটা কিন্তু আগের অবস্থায় নেই, এটাতে কিছু চেঞ্জেস এসেছে, বা আমি কোনো নতুন কোনো কাজ এখানে করেছি। এখন এই ফাইলটাকে আমি যদি সেভে ক্লিক করি, তাহলে তো এই লোকেশনে এই নামের ভিতরে ফাইলটা সেভ হয়ে গেল। কিন্তু এমন হতে পারে, এমন প্রয়োজন হতে পারে যে অনেক সময় আমরা কি করি, আমাদের ফাইলটা
অন্য কোনো লোকেশনে সেভ করতে চাই, এখন যদি এটা সেভে দেই তাহলে এই লোকেশনে এই ফাইলটার মধ্যেই সেভ হবে। কিন্তু আমি যদি আমার ফাইলের এই এই ফাইলটাই থাকবে, এখানেও থাকবে, প্লাস আমি যদি এটাকে আমি অন্য কোনো লোকেশনে আমার এই ফাইলটাকে সেভ করতে চাই, অন্য কোনো নামে এই ফাইলটাকে সেভ করতে চাই, তাহলে আমি সেভ অ্যাজ ইউজ করতে পারি। সেভ অ্যাজ এর মধ্যে আবার আরো কিছু অপশন আছে, এখানে আমি ওল্ডার ভার্সনেও সেভ করতে পারি, পিডিএফ ভার্সনে সেভ করতে পারি। পিডিএফটা আমরা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, পিডিএফটা কিন্তু বাই ডিফল্ট, এই পিডিএফ অপশনটা যেখানে দেখছেন এটা কিন্তু বাই ডিফল্ট মাইক্রোসফট অফিস 2007 এ নাই। এটা একটা আলাদা থার্ড পার্টি সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে, তখন এটা এই অপশনটা এখানে অ্যাড অন হয়ে গিয়েছে। ওকে, আমরা সেভ অ্যাজ এ ক্লিক করি। সেভ অ্যাজ এ ক্লিক করলে আমরা অ্যাজ ইট ইজ আগের মতোই একটা ডায়লগ বক্স পাবো। এখন আমি ইচ্ছা করলে আমি আমার লোকেশনটা চেঞ্জ করতে পারি, ফাইলের নামও চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এই লোকেশনেই আমি নতুন একটা ফোল্ডার করি, সেই ফোল্ডারের নাম দিলাম নিউ, সেই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, এই ফাইলের নাম দিলাম টেস্ট 1, টেস্ট 1 দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এটাকে যদি আমি ক্লোজ করে দিই, দেখেন টেস্ট ফাইলটাকে ওপেন করলে আমি কিন্তু আমি আমার পুরনো কাজটা পাচ্ছি, নতুন কাজটা কিন্তু এখানে নেই। কিন্তু আমি যদি আমার নতুন লোকেশনের ফাইলটা ওপেন করি টেস্ট 1, তাহলে দেখেন টেস্ট 1 এ আমার নতুন কাজটা এসেছে। একইভাবে আমি যদি এটাকে পিডিএফ এ সেভ করতে চাই, জাস্ট একই জিনিস, পাবলিশড অ্যাজ পিডিএফ, এটার ডায়লগ বক্স, এখানে দেখেন এক্সটেনশন ডট পিডিএফ আসছে। আমি যদি পাবলিশড দেই, একই নামে পিডিএফ ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটা এই নামটাও আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতাম। যেমন দেখেন আমি কোথায় এটাকে সেভ করেছি পিডিএফটা, আচ্ছা এটা লোকেশনটা দেখে রাখিনি। আচ্ছা আবার যাই, আবার পিডিএফ দেখেন এটার লোকেশনটা কি, ওই নিউ ফাইলের ভিতরেই আসলে পিডিএফটা আসার কথা। এটাকে আমরা নামটা চেঞ্জ করে দিই। নাম এইটা দিলে যে হবে না তা না, নাম এটা থাকলেও হবে, কোনো সমস্যা নেই। আমি ধরেন এটার নাম দিলাম কে, পাবলিশড, আমার পিডিএফটা পাবলিশড হয়ে গিয়েছে। এখন যদি আমি ওই ফোল্ডারে যাই, এই যে দেখেন একটা পিডিএফ ফাইল যেটা ডট পিডিএফ এক্সটেনশনে চলে এসেছে, এটার আইকনটাও ডিফারেন্ট। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে আমার পিডিএফ ফাইলটাও ওপেন হবে। পিডিএফ ফাইল করার সুবিধা কি, পিডিএফ ফাইল করলে হয় কি যে অনেক সময় আপনার ডকুমেন্টটা আপনি যে স্টাইলে করেছেন সেই স্টাইলটা অন্য একটা পিসিতে গেলে চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা ওই আপনি যে ফন্টে কাজ করেছেন অন্য একটা পিসিতে সেই ফন্টটা যদি না থাকে তাহলে সেই ফন্টটা দেখা যায় না। এই ধরনের কিছু ঝামেলা থাকতে পারে, যার কারণে পিডিএফ আকারে ফাইল করে দিলে ফাইল কোথাও ভেঙে যায় না, কোনো প্রবলেম হয় না, ফন্টেও কোনো সমস্যা হয় না, অন্য পিসিতে খুব সুন্দরভাবে এটা ওপেন হয়। কিন্তু এটাতে কোনো কাজ করা যায় না। আবার কিছু পিডিএফ রিডার আছে যেগুলাতে কাজও করা যায়, সেটা সমস্যা নেই। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিও খুব শর্ট লেন্থে তৈরি করতে, যেহেতু এটা স্টার্টিং ভিডিও ছিল পার্ট 1, তাই এটা একটু লেন্দি হয়ে গেছে। আমরা চেষ্টা করব যে পরবর্তী ভিডিওগুলো আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে, কারণ একটা জিনিস অনেক টাইম নিয়ে দেখতে দেখতে যাতে আপনি বোর হয়ে না যান, যাতে আপনি খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে সুন্দর করে শিখতে পারেন, সেজন্য আমাদের ভিডিওর লেন্থগুলো আমরা একটু শর্ট করেই করব। তো আজকের মতো এই এই পর্ব এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কামরুল হাসান সুমন বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।